হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিজে ম্যাথ বেঙ্গলি। আমরা করছিলাম ক্লাস 12 সেমিস্টার 4 ইউনিট 1 চ্যাপ্টার 1 ভেক্টর বীজগণিত। এর আগের ভিডিও অর্থাৎ পার্ট 2তে আমরা ভেক্টর বীজগণিতের সংক্ষিপ্ত প্রশ্নাবলী সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিও অর্থাৎ পার্ট 3তে আমরা আলোচনা করব বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে 10টি প্রশ্নের সমাধান নিয়ে। তো চলো শুরু করা যাক। বর্ণনামূলক প্রশ্নের একের দাগ কী বলেছে যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি প্রদত্ত ভেক্টর হলে দেখাও যে 7a - c a + 2b + 3c এবং -2a + 3b + 5c অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটিও একরেখীয়। মানে আমাদের এই তিনটে অবস্থান ভেক্টর বিশিষ্ট যে তিনটে বিন্দু, সেই তিনটে বিন্দু আমাদের একরেখীয় প্রমাণ করতে হবে, দেখাতে হবে। তাহলে আমরা এই তিনটে বিন্দুকে এ বি সি ধরে নেব। ধরি এ বি এবং সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে 7a ভেক্টর - c ভেক্টর, a ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর এবং -2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর। তাহলে আমাদের যে তিনটে বিন্দু দেওয়া ছিল, আমরা সেই তিনটে বিন্দুকে এ বি সি তিনটে বিন্দু ধরে নিয়েছি যে সেই তিনটে ভেক্টর, তাহলে অবস্থান ভেক্টর। তাহলে আমরা বার করব এ বি বি সি। আমাদের অবস্থান ভেক্টর তিনটে একরেখীয় দেখাতে হবে। আমরা তার জন্য প্রথম বার করছি এ বি ভেক্টর কত। তাহলে এ বি ভেক্টর, অতএব এ বি ভেক্টর ইজিক্যালস টু আমরা কী বলতে পারি যে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর এখানে কত দেওয়া ছিল, সেকেন্ডটা এইটা, আর এ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা, এইটা 7a - c ভেক্টর। তাহলে ওটাই আমরা লিখব যে বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর 7a ভেক্টর মাইনাস c ভেক্টর। তাহলে এটা ইজিক্যালস টু দাঁড়াচ্ছে -6a ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 4c ভেক্টর। তাহলে আমরা এ বি ভেক্টর পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমাদের 2 কমন আসতে পারে। 2 যদি আমরা কমন আনি তাহলে 2 কমন আনলে কত হবে, -3a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর। আমরা 2 কমন নিয়ে পাচ্ছি। এরপর আমরা বিসি ভেক্টর সেটা বার করব। তাহলে বিসি ভেক্টর মানে কি জানি, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। সি বিন্দুর অবস্থান ভেক্টর এখানে কত ছিল, শেষেরটা এইটা, মাইনাস বি বিন্দুর মানে কোনটা, এইটা। তাহলে আমরা লিখছি যে -2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা, এইটা, এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর। তাহলে 2a আর a, তাহলে -3a ভেক্টর 3b মাইনাস 2b, তার মানে প্লাস b ভেক্টর প্লাস 5c মাইনাস 3c, তাহলে 2c ভেক্টর। আচ্ছা, তাহলে এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এই দুটো থেকে কি বলতে পারি যে অতএব এ বি ভেক্টর ইজিক্যালস টু 2 ইন্টু কত, বিসি ভেক্টর। কেন, এটাই তো ছিল বিসি ভেক্টর, এটা ছিল বিসির জায়গায় আমরা যদি এই মানটা বিসি বসাই তাহলে 2 ইন্টু বিসি হচ্ছে। তাহলে এবি ভেক্টর ইজিক্যালস টু 2 ইন্টু বিসি ভেক্টর। আচ্ছা, দুটো ভেক্টরের সঙ্গে একটা স্কেলার গুণ আছে, তাহলে এবি ভেক্টর ইজিক্যালস টু 2 ইন্টু বিসি ভেক্টর। তার মানে আমরা বলতে পারি কি এবি ভেক্টর আর বিসি ভেক্টর দুটো ভেক্টর কি সমরেখীয়। তাহলে আমরা বলতে পারি যে অতএব সমরেখ, আমাদের একরেখীয় দেখাতে হবে, সমরেখ। তাহলে অতএব এবি ভেক্টর ও বিসি ভেক্টর দুটি সমরেখ। যেহেতু এবি ভেক্টর ও
বিসি ভেক্টরের সাধারণ একটা বিন্দু কি আছে, বি, সাধারণ বিন্দু বি, তাই সাধারণ বিন্দু কি বি, তাই আমরা কি বলতে পারি এ বি সি বিন্দু তিনটি এক রেখীয়, দীর্ঘই হবে। তাহলে এটা আমরা প্রমাণ হয়ে গেল আমাদের, যে যেহেতু আমরা পেয়েছি এবি ভেক্টর ইকুয়াল টু 2 * বিসি ভেক্টর, তাহলে বলতে পারি এবি ভেক্টর আর বিসি ভেক্টর দুটো সমরেখ বা একটা রেখায় আছে। তাহলে আমরা বলতে পারি এর সাধারণ বিন্দু কোনটা, বি। তাহলে বি যেহেতু সাধারণ বিন্দু, তাহলে আমরা বলতে পারি কি এ বি সি বিন্দু তিনটি এক রেখীয়, একটা রেখায় আছে। কেন, এ বি আর বি সি, বি তো কমন দুজনে আছে, তাহলে আমরা বলতে পারি কি এ বি সি বিন্দু তিনটি এক রেখীয়। 2 দাগ বলেছে এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে এত 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 হলে দেখাও যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে, আমাদের এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে এবি ভেক্টর সেটা বের করে নেব। এবি ভেক্টর ওটা লিখছি না যে এ বিন্দুর বি বিন্দুর সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, ওটা দেওয়াই আছে। তাহলে এবি ভেক্টর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে এটা তো বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এটা মাইনাস এটা। তাহলে আমরা লিখতে পারি 2i প্লাস 3j প্লাস 3k মাইনাস 2i প্লাস 2j প্লাস 2k। তাহলে এটা হলো কি এবি, আমি এই পাশেই করছি, এক লাইনে হয়ে যাবে। তাহলে এটা 2i প্লাস 2i, তাহলে হচ্ছে 4i, 3j মাইনাস 2j প্লাস j, আর 3k মাইনাস 2k প্লাস k। তাহলে এটা পেয়ে গেলাম আমরা এবি। এরপর আমরা বিসি ভেক্টর কত সেটা বার করব। বিসি মানে বি বিন্দু সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা সি বিন্দুর অবস্থান ভেক্টর আর এটা বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা করব মাইনাস আই মাইনাস 2j প্লাস 3k মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর 2i প্লাস 3j প্লাস 3k। তাহলে এটা কতবার করা যাক, মাইনাস আই মাইনাস 2i মাইনাস 3i মাইনাস 2j মাইনাস 3j মাইনাস 5j 3k মাইনাস 3k। তাহলে এটা 0k বা প্লাস 0 × k লিখে দিই, সুবিধা হবে, না লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। বলেছে যে বিসি ভেক্টর আমরা বার করব, যে সি ভেক্টর থেকে সি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা বাদ দেবো। তাহলে আমরা বাদ দিয়ে এটা পেলাম। এরপর সিএ বার করব, সিএ ভেক্টর কত হবে, এ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে সি বিন্দুর অবস্থান ভেক্টর, তার মানে এটা থেকে আমরা এটা বাদ দেব। তাহলে মাইনাস 2i প্লাস 2j প্লাস 2k মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর মানে আই ভেক্টর মাইনাস 2j ভেক্টর প্লাস 3k ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস 2i প্লাস আই। তাহলে মাইনাস আই একটা থাকলো, মাইনাস 2j প্লাস 2j, এটা 0 × j মাইনাস 2j প্লাস 2j প্লাস 2k, আচ্ছা প্লাস 2j প্লাস 2j 4j, সরি এটা 4j হবে, কেন এটা 2j প্লাস ছিল আর এখানে মাইনাস আছে প্লাস 2j মানে 4j, 2k মাইনাস 3k, তাহলে মাইনাস k ভেক্টর আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম কি এবি বিসি আর সিএ ভেক্টর। এখন তিনটে বাহু পেয়ে গেলাম, এখন তিনটের মান বার করব আমরা, যে মড অফ এবি ভেক্টর এইটা ইজ ইকুয়ালস টু আমাদের কথা হচ্ছে মড অফ এবি মানে এইটা সহগুলো স্কোয়ার করব। তাহলে 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 16 17 18, তাহলে √18। আর এবি পেলাম, বিসির মড বার করব। বিসির মড যদি আমরা বার করি কি হবে, যে মাইনাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার প্লাস এটা 0 না লিখলে হবে, কোনো অসুবিধা নেই, 0 স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে 9 প্লাস 25 25 প্লাস 9
25 10 35 34 মানে 34 25 আর 9 34 এরপর বার করব সিএ ভেক্টর মড অফ সিএ ভেক্টর এইটা ইজিক্যালস টু কত হবে -1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার এইটা ইজিক্যালস টু দাঁড়াচ্ছে 4 4 16 17 18 এটাও 18 পাচ্ছি আমরা। তাহলে আমরা দেখতে পেলাম কি দুটোর ভ্যালু মডুলাসের ভ্যালু সমান, একটা 18 √18 এটা √18, তাহলে এইটা সমান এইটা পেলাম। তাহলে অতএব বলতে পারি কি এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ কি তিনটে বাহু আমরা বের করেছিলাম তার ভ্যালু তিনটে, দুটো ভ্যালু সমান পেয়েছি, তাহলে আমরা বলতে পারি কি সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু তাহলে অতএব আমরা লিখে নেব যে এবি ভেক্টর মড অফ এবি ভেক্টর ইজিক্যালস টু মড অফ সিএ ভেক্টর, সরি মড অফ সিএ ভেক্টর। তাহলে অতএব এ বি সি ত্রিভুজ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এর কি দুটো বাহু সমান। তাহলে এরকম যদি যে কোনো ম্যাথ যদি আমাদের দেয় যে সমদ্বিবাহু ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকেরই ক্যালকুলেশন একই রকম। আমরা অবস্থান ভেক্টর দেওয়া থাকবে, আমাদের এবি বিসি সিএ বার করে নেব, তারপরে তার মডুলাস দেখব যে যদি দুটো সমান আসে তাহলে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, তিনটে যদি সমান আসে সমবাহু ত্রিভুজ, এরকম করে আমরা ক্যালকুলেশন করে বার করব। 3-এর দাগের 1, 3-এর দাগের 2, 4-এর দাগ, 3-এর দাগের 1 উদাহরণ 6-এর মতন, 3-এর দাগের 2 উদাহরণ 3, আর 4-এর দাগ একটু আগেই যে আমরা 2-এর দাগ করেছি পুরো একই রকম, এখানে শুধু সমবাহু ত্রিভুজ বলেছে, পুরো একই রকম ওই 2-এর দাগ দেখেই করবে। আমি 5-এরটা তুলে রেখেছি, 5-এরটা বলেছে i প্লাস বি জে প্লাস সি কে 7i প্লাস 2j প্লাস 6k 5i প্লাস 2j প্লাস 5k অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সমরেখ। আমাদের এই তিনটে বিন্দু অবস্থান ভেক্টর বিশিষ্ট এই যে তিনটে বিন্দু, এই তিনটে বিন্দু আমাদের বলে দিয়েছে সমরেখ। তাহলে বি ও সি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই বির মান আর সির মান আমাদের বার করতে হবে। তাহলে আমরা ধরে নেব, ধরি এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে যে তিনটে ভেক্টর দেওয়া ছিল আই ভেক্টর প্লাস বি জে প্লাস সি কে কমা 7i প্লাস 2j প্লাস 6k কমা 5i প্লাস 2j প্লাস 5k। তাহলে আমরা লিখব যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তাহলে অতএব আমরা বলতে পারি যে এবি ভেক্টর ইজিক্যালস টু ল্যামডা ইন্টু বা এম ইন্টু যেটা কিছু বলতে পারি বিসি ভেক্টর। তাহলে আমাদের এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এই এবি ভেক্টরটা বের করতে হবে আর বিসি ভেক্টরটা বের করতে হবে, তারপর আমরা এই শর্তে বসালে সেখান থেকে তুলনা করলে আমরা বিসি পাবো আর ল্যামডার ভ্যালু পাবো। আমাদের বিসি লাগবে, বি আর সির মান লাগবে। তাহলে আমরা এখন এবি ভেক্টর কত সেটা বার করব। এবি ভেক্টর মানে কি বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর এটা মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে 7i প্লাস 2j প্লাস 6k মাইনাস i প্লাস bj প্লাস ck। তাহলে এটা ইজিক্যালস টু সমান আমরা দিচ্ছি কত হয় যে 7i মাইনাস i, তাহলে 6i, আচ্ছা 2j মাইনাস bj, তাহলে প্লাস দিয়েই লিখছি যে 2 মাইনাস b ইন্টু j, তাহলে 2i মাইনাস bj, আর 6k আর মাইনাস ck দেওয়া আছে, তাহলে প্লাস 6 মাইনাস c ইন্টু k। তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এবি ভেক্টর কত পেয়ে গেলাম। এরপর আমরা বিসি ভেক্টর বার করব। বিসি ভেক্টর ইজিক্যালস টু কত হবে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর এটা, তাহলে 5i প্লাস 2j
প্লাস 5k মাইনাস এ বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে এটা, তাহলে 7i প্লাস 2j প্লাস 6k। তাহলে এটা বাদ গেলে কত হচ্ছে, 5টা থেকে 7টা বাদ মানে মাইনাস 2i, 2j মাইনাস 2j, দুটো 2j আছে কেটে গেল, প্লাস 0 ইন্টু j আমরা লিখে দিলাম, আর 5 মাইনাস 6 তার মানে মাইনাস k হয়ে গেল। তাহলে বিসি ভেক্টর আমরা পেয়ে গেলাম। এরপর আমরা 1 নম্বর থেকে বসাবো। 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, তাহলে এবি ভেক্টর বসিয়ে দেব। তাহলে এবি 6i প্লাস 2 মাইনাস বি ইন্টু জে প্লাস 6 মাইনাস সি ইন্টু কে। তাহলে এবি ভেক্টর ইজিক্যালস টু ল্যামডা ইন্টু বিসি, বিসি মানে কোনটা, এই পুরোটা, তাহলে মাইনাস 2i প্লাস 0 ইন্টু জে মাইনাস কে। তাহলে আমরা এক কাজ করি, ল্যামডাটা গুণ করে দিই, তাহলে 6i প্লাস 2 মাইনাস বি ইন্টু জে প্লাস 6 মাইনাস সি, 2 মাইনাস বি আর 6 মাইনাস সি ইন্টু কে ইজিক্যালস টু মাইনাস 2 ল্যামডা আই, গুণ করে দিচ্ছে একবারে, প্লাস 0 ইন্টু জে, তাহলে জের সঙ্গে যাই গুণ করি না কেন সেটা আমাদের 0 আসবে, মাইনাস ল্যামডা ইন্টু কে, মাইনাস ল্যামডা ইন্টু কে। তাহলে এটা আমরা এর পেয়ে গেলাম গুণ করে। তারপর আমরা উভয় পক্ষের তুলনা করব। তাহলে তুলনা করলে আমরা এই যে মাইনাস 2 ল্যামডার ভ্যালু কত পাচ্ছি 6, আর 0-র ভ্যালু কত পাচ্ছি 2 মাইনাস বি, আর 6 মাইনাস সির ভ্যালু কত পাচ্ছি মাইনাস ল্যামডা। তাহলে আমরা লিখব তুলনা করে পাই, তুলনা করে পাই, তাহলে পাচ্ছি কি মাইনাস 2 ল্যামডা ইজিক্যালস টু 6, সেখান থেকে আমরা ল্যামডার ভ্যালু কত পেলাম মাইনাস 3, তাহলে এটা থাকলো। আরেকটা কি পাচ্ছি 2 মাইনাস বি মানে এটা ইজিক্যালস টু কত 0, তাহলে এখান থেকে আমরা বির ভ্যালু কত পাচ্ছি 2। আরেকটা পাচ্ছি যে 6 মাইনাস সি ইজিক্যালস টু মাইনাস ল্যামডা, তাহলে সেখান থেকে 6 মাইনাস সি ইজিক্যালস টু এই যে মাইনাস ল্যামডা ইজিক্যালস টু মাইনাস 3, তাহলে প্লাস 3 হয়ে যাবে। তাহলে সি ইজিক্যালস টু আমরা পাবো, সি ইজিক্যালস টু আমরা পাবো যে 6 মাইনাস 3 মানে 3। তাহলে আমরা পেয়ে গেলাম, অতএব আমাদের এ বি ও সি এর মান নির্ণয় করতে দিয়েছিল, অতএব নির্ণয় বি ইজিক্যালস টু 2 এবং সি ইজিক্যালস টু 3 পেয়ে গেলাম। 6-এর দাগ বলেছে যে ABCD সামান্তরিকের AB ভেক্টর ইজিক্যালস টু 2i মাইনাস 4j প্লাস 5k এবং BC ভেক্টর i মাইনাস 2j মাইনাস 3k হলে সামান্তরিকটির AC কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। সেই একক ভেক্টরের ফর্মুলা আমাদের জানা আছে যে এই ভেক্টরটা বাই এর মডুলাস। তাহলে আমাদের আগে এসি কর্ণ, ওই যে এসি ভেক্টরটা কর্ণটা এটা আমাদের বার করতে হবে। তাহলে দেওয়া আছে এবি আর বিসি, তাহলে এসি কর্ণ কী করে বার করব, আমি যদি সামান্তরিক একটা আঁকি, সাপোজ এটা একটা সামান্তরিক, এটা এ বি সি, এটা ডি, এটা যদি এসি কর্ণ হয়, আমাদের এবি ভেক্টর দেওয়া আছে মানে এইটা, বিসি দেওয়া আছে মানে এই দিকে, আর এসি কর্ণ মানে এইটা। তাহলে ত্রিভুজ সূত্র থেকে আমরা কি বলতে পারি যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান বলতে পারি কি এসি ভেক্টর। তাহলে এসি ভেক্টরের ফর্মুলাই আমি বলে দেবো যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে সলিউশন, আমাদের এবি ভেক্টর দেওয়া আছে, এসি ভেক্টর ইজিক্যালস টু আমরা কি বলতে পারি যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এবি ভেক্টর দেওয়া আছে, বিসি ভেক্টর দেওয়া আছে, আমরা বসিয়ে নেব এবি ভেক্টর 2i মাইনাস 4j প্লাস 5k প্লাস আই ভেক্টর মাইনাস 2j ভেক্টর মাইনাস 3k ভেক্টর হয়ে গেল। এখান থেকে ক্যালকুলেশন করলে 3i আমরা পাচ্ছি 3i মাইনাস 6j প্লাস 2k।
তাহলে 3i মাইনাস 6j প্লাস 2k। তাহলে এসি ভেক্টর আমরা পেয়ে গেলাম। এরপর আমরা বার করব এর মডিউলাস। কেন আমাদের একক ভেক্টর বার করতে হবে? এই এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর। তাহলে এর আমরা মডিউলাস কত পাচ্ছি? 3 স্কোয়ার প্লাস অফ মাইনাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এইটা ইজিক্যালস টু হচ্ছে 9 প্লাস 36 প্লাস 4, তাহলে 49 তাহলে ইজিক্যালস টু 7। তাহলে আমরা পাচ্ছি এসি মডুলাস অফ এসি আমরা পাচ্ছি 7। এরপর আমরা ভাষা লিখে নেব একটু, যে অতএব এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর হলো, কি বলতে পারি, যে এসি ভেক্টর বাই মডুলাস অফ এসি ভেক্টর। তাহলে এইটা ইজিক্যালস টু, তাহলে মডুলাস অফ এসির ভ্যালু কত? 7, তাহলে 1/7 থাকলো কমন। আর এসি ভেক্টর কত ছিল? 3i মাইনাস 6j প্লাস 2k। তাহলে এটা হলো কি আমাদের অ্যান্সার। 1/7টা ভেতরে মাল্টিপ্লাইও করে দিতে পারো, নাহলে এটাও রাখলে হবে যে এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর হচ্ছে এটা। 7 দাগ বলেছে যে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 2a ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর যদি সি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে তবে সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। আরও দেখাও যে এ বিন্দু সিবি রেখাংশের মধ্যবিন্দু। তাহলে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের দেওয়া আছে। যদি সি এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে আমাদের সি বিন্দুর অবস্থান ভেক্টর বার করতে হবে, নির্ণয় করতে হবে। আমি যদি ছবিটা আঁকার চেষ্টা করি, এটা যদি আমি বি এ রেখাংশ ধরছি, এ বি না ধরে বি এ ধরছি, এ বি দৈর্ঘ্য যা বি এরও দৈর্ঘ্য তা একই রেখাংশ। তাহলে বলছে এটাকে 1:2 অনুপাতে সি একটা বিন্দু, যেটা 1:2 অনুপাতে যদি এটা সি বিন্দু হয় তাহলে এ বি রেখাংশকে সি বিন্দু বহির্বিভক্ত করছে কত অনুপাতে? 1:2 অনুপাতে। তার এর দৈর্ঘ্যটা 1, সেই জন্য এ বি বলেছে, এই যে রেখাংশটাকে এ বি বলেছে। তাহলে এখান থেকে এইটা, তাহলে এ বি, তাহলে সিটা একটা বাইরের বিন্দু, সিটা একটা বিন্দু যেটা এ বি রেখাংশকে 1:2 অনুপাতে, মানে এইটুকুটা 1 আর এখান থেকে এইটুকুটা 2, তাহলে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করছে। আর সেকেন্ড কন্ডিশনটাও আমাদের স্যাটিসফাই করে যাবে। এই ছবিটা যদি আমি আঁকি, এ বিন্দু সিবি রেখাংশের মধ্যবিন্দু, তাহলে সিবি কোনটা? এইটা, তার মধ্যবিন্দু এ আমাদের প্রমাণ করতে পারবো। তাহলে আমরা সলিউশন করব। এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 2a ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর। এটা দেওয়াই ছিল, আমরা তুলে নিলাম যে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 2a ভেক্টর প্লাস বি ভেক্টর আর একটা এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর। এরপরে আমরা ডাইরেক্ট করব ভাষা লিখে। অতএব এ বি রেখাংশ, বা এখন দিয়ে করতে পারি, এখন এ বি রেখাংশকে সি বিন্দু 1:2 অনুপাতে বহির্বিভক্ত করলে সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে। বহির্বিভক্ত করলে সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে সমান। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? তাহলে যদি অন্তর্বিভক্ত করে তাহলে মাঝখানে প্লাস হয়, আর বহির্বিভক্ত করলে মাঝখানে
মাইনাস, তার মানে ফর্মুলাটা আমাদের কী ছিল, এম ইন্টু বি ভেক্টর মাইনাস এন ইন্টু এ ভেক্টর বাই এম মাইনাস এন, এটা বহির্বিভক্তের ফর্মুলা ছিল, ওটাই করব। তাহলে এটা কত হবে, ভেক্টর হবে সমান 1 ইন্টু বি ভেক্টর, বির অবস্থান ভেক্টর, তাহলে এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর মাইনাস এন ইন্টু এন মানে কত এখানে 2, 1:2, তাহলে কত হচ্ছে এ ভেক্টরের অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর মানে 2a ভেক্টর প্লাস বি ভেক্টর বাই এম মাইনাস এন মানে 1 - 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর মাইনাস 4a ভেক্টর মাইনাস 2b ভেক্টর বাই -1, তাহলে এইটা ইজিক্যালস টু দাঁড়াচ্ছে 4a মাইনাস a মাইনাস 4a, তাহলে মাইনাস 3a ভেক্টর আর একটা মাইনাস 3b মাইনাস 2b, তাহলে মাইনাস 5b ভেক্টর, তাহলে বাই -1, তাহলে মাইনাস কমন নিয়ে কেটে গেলে থাকছে 3a ভেক্টর প্লাস 5b ভেক্টর। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার পেয়ে গেলাম যে সি বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের নির্ণয় করতে দিয়েছিল, সি বিন্দুর অবস্থান ভেক্টর সেটা পেয়ে গেলাম কত, 3a ভেক্টর প্লাস 5b ভেক্টর। সিম্পল ক্যালকুলেশন, বহির্বিভক্ত করার মাইনাস দিয়ে করেছি। এরপর সেকেন্ড পার্ট বলছে আরও দেখাও যে এ বিন্দু সিবি রেখাংশের মধ্যবিন্দু। আচ্ছা, সিবি রেখাংশের মধ্যবিন্দুটা এ, তাহলে সিবি রেখাংশের যে মধ্যবিন্দু তার যদি আমি অবস্থান ভেক্টর বার করি সেটা এ ভেক্টরের সঙ্গে, এর যে অবস্থান ভেক্টর তার সঙ্গে সমান হয়ে যাবে নিশ্চয়ই, তাহলে বলতে পারবো কি এ বিন্দু সিবি রেখাংশের মধ্যবিন্দু। তাহলে সেকেন্ড পার্টে আমরা করছি এখন সিবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এইটা ইজিক্যালস টু আমরা কী পাচ্ছি, তাহলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর মানে দুটো যোগফল বাই 2, তাহলে এটা তো সির পেলাম আর বির, তাহলে এইটা প্লাস এইটা, তাহলে এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর প্লাস 3a ভেক্টর প্লাস 5b ভেক্টর বাই 2, তাহলে এটা এ ভেক্টর প্লাস 3a ভেক্টর মানে 4a ভেক্টর, 3b প্লাস 5b তার মানে কি প্লাস আমাদের 2b ভেক্টর বাই 2, তাই 2 কমন নিয়ে থাকছে 2a ভেক্টর প্লাস b ভেক্টর, তাহলে এটাই এসছে আমাদের 2a ভেক্টর প্লাস b ভেক্টর। তাহলে এটা ইজিক্যালস টু আমরা কী বলতে পারি, এ বিন্দুর অবস্থান ভেক্টর, বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এটাই তো এ বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের দেওয়া ছিল, তাহলে আমরা এবারে বলতে পারি কি, অতএব এ বিন্দু হলো সিবি রেখাংশের মধ্যবিন্দু। তাহলে এটাই আমরা লিখব শেষে ভাষা, অতএব এ বিন্দু হলো সিবি রেখাংশের মধ্যবিন্দু। তাহলে আমাদের হয়ে গেল কি যে এ বিন্দু হলো সিবি রেখাংশের মধ্যবিন্দু। তাহলে ক্যালকুলেশানটা একটু ভালো করে দেখবে তোমরা, ছবি আঁকার দরকার নেই, যদি বুঝতে পারো ক্যালকুলেশান। তাহলে বলছে, আমি আরেকবার বলে দিই যে আমাদের 1:2 অনুপাতে বহির্বিভক্ত করেছিল সি বিন্দুটা, সেই জন্য আমরা সি বিন্দু স্থানাঙ্ক বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস দিয়ে, এই সূত্রে মাইনাস দিয়ে আমরা লিখেছি, এখানে এম এর মান 1 আর এন এর মান 2, আর এটা ছিল বি বিন্দুর অবস্থান ভেক্টর আর এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 3a ভেক্টর প্লাস 5b ভেক্টর, এটা সি বিন্দুর অবস্থান ভেক্টর। সেকেন্ড পার্ট বলছে আরও দেখাও যে এ বিন্দু সিবি রেখাংশের মধ্যবিন্দু, তাহলে সিবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা আমাদের বার করতে হবে। মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কী করে বার করে, দুটো ভেক্টরকে অবস্থান ভেক্টরকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 2a প্লাস b ভেক্টর, যেটা দেওয়া ছিল এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে আমরা লিখেছি সমান এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে দুটো মধ্যবিন্দু সি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর যা এ বিন্দুর অবস্থান ভেক্টর তা, তাহলে আমরা বলতে পারি কি এ বিন্দু হলো সিবি রেখাংশের মধ্যবিন্দু। 8 দাগ বলেছে যে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ হলে প্রমাণ করো যে এডি ভেক্টর বিই ভেক্টর আর সিএফ ভেক্টর ইজিক্যালস টু 0 ভেক্টর। এর জন্য আমি একটু ছবি এঁকে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। এবিসি একটা ত্রিভুজ আমরা আঁকবো, যে এ বি সি একটা ত্রিভুজ আঁকবো, এটা এ, এটা বি, এটা সি। আমাদের বলেছে এবি বিসি সিএ বাহুর মধ্যবিন্দু, তার মানে সরি বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু, বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু, এটা ডি দেওয়া আছে, এটা ই, এটা এফ,
আমি এর অবস্থান ভেক্টর এ, বি এর অবস্থান ভেক্টর বি ভেক্টর আর সি এর অবস্থান ভেক্টর আমি যদি সি ভেক্টর ধরি, তাহলে ওটা আমরা লিখে নেব। ধরি এ কমা বি কমা সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে, ধরি এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর কমা বি ভেক্টর এবং কি সি ভেক্টর। এরপরে লিখব যেহেতু ডি বি সি এর মধ্যবিন্দু, অতএব যেহেতু ডি বিন্দুটি বিসি এর মধ্যবিন্দু, তাহলে যেহেতু ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা কি পাবো? অতএব ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কি পাবো? যে দুটো যোগফল বাই 2, তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2, তাহলে এটা আমরা কি পেলাম? ডি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে একই রকমভাবে আমরা ই বিন্দু আর এফ বিন্দুর অবস্থান ভেক্টর পাবো। একইভাবে আমি লিখছি যে ই বিন্দুর অবস্থান ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর প্লাস এ ভেক্টর বাই 2, আর এফ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। তাহলে আমরা ডি বিন্দু, ই বিন্দু আর এফ বিন্দুর অবস্থান ভেক্টর লিখে নিলাম। এরপর আমরা এডি বার করব, বিই বার করব আর সিএফ বার করব। এখন এডি ভেক্টর এটা কত হবে? তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা তো আমরা জানি যে এডি ভেক্টর সমান ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর এটা, আর এ বিন্দুর অবস্থান ভেক্টর তো এটা এ দেওয়াই ছিল, তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস এ ভেক্টর। কেন? এ বিন্দুর অবস্থান ভেক্টর তো এ আমরা ধরেই নিয়েছি, এটা এডি হয়ে গেল। তারপর বার করব বিই ভেক্টর, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর এটা, তাহলে সি ভেক্টর প্লাস এ ভেক্টর বাই 2 মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? বি। আর একটা বের করে নিই যে সিএফ ভেক্টর, সিএফ ভেক্টর ইজিক্যালস টু এফ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2 মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর কত? সি। হয়ে গেল। এরপর আমরা ক্যালকুলেশন করব। অতএব আমরা এই তিনটে যোগফল বার করব। এলএইচএস তুলতে পারো, এলএইচএস তুলব এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ, এইটা যোগফল কত হয়? যদি 0 হয় তাহলে বলবো প্রমাণ হয়ে গেছে। তাহলে কি এডি ভেক্টর আমরা বের করে নিয়েছি এই ভ্যালুটা, তাহলে বসিয়ে নেব যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর কোনটা? এইটা, তাহলে সি ভেক্টর প্লাস এ ভেক্টর বাই 2 মাইনাস বি ভেক্টর প্লাস সিএফ কত? এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2 মাইনাস সি ভেক্টর। তাহলে এটা আমরা বার করে নিলাম। এরপর আমরা লসাগু করলে পাবো বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস 2 এ ভেক্টর বাই 2 প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টর মাইনাস 2বি ভেক্টর বাই 2 প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস 2সি ভেক্টর বাই 2। আমরা প্লেন ক্যালকুলেশন করেছি, এই দুইটাকে এলসিএম করেছি, এরপর আমরা পুরোটার এলসিএম করব। আমি এই পাশে করছি, এইটা ইজিক্যালস টু আমরা কি বলতে পারি যে পুরোটা এলসিএম কত আসবে? 2 আসবে। তাহলে 2 এলে ওপরটা সবগুলো যোগ হয়ে যাবে, তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস 2a ভেক্টর, সি ভেক্টর প্লাস এ ভেক্টর, সি ভেক্টর প্লাস এ ভেক্টর মাইনাস 2b ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস 2c ভেক্টর। তাহলে হয়ে গেল। আচ্ছা, বি ভেক্টর এখানে একটা বি, এখানে একটা বি, দুটো বি, আর এখানে মাইনাস 2b কেটে গেল, 2a মাইনাস 2 এখানে একটা, এখানে কেটে গেল, সি এখানে একটা, এখানে একটা, আর মাইনাস 2c একটা। তাহলে আমরা এইটা ইজিক্যালস টু কী বলতে পারি? 0 ভেক্টর। 0/2 মানে কি? 0 ভেক্টর। তাহলে প্রমাণ হয়ে গেল
যে আমরা এখানে লিখে দেব প্রমাণিত। তাহলে যে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইজিক্যালস টু 0 ভেক্টর আমাদের প্রমাণ হয়ে গেল। এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর ইজিক্যালস টু বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর হলে দেখাও যে এবিসি বিন্দু তিনটি সমরেখ। তাহলে এই শর্ত দেওয়া আছে, আমাদের দেখাতে হবে এবিসি বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমরা আগে এই শর্তটাই তুলি। সলিউশন যেটা দেওয়া আছে যে এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর ইজিক্যালস টু বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর। তাহলে এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এওর জায়গায় আমরা মাইনাস ও এ লিখতে পারি, মাইনাস ও এ ভেক্টর। আমি অর্ডারটা চেঞ্জ করে দিচ্ছি, একটা মাইনাস গুণ হবে, তাহলে একটা মাইনাস দিয়ে রেখেছি, প্লাস ওবি ভেক্টর। এইটা ইজিক্যালস টু এইখানেও একই কাজ করব যে আমরা মাইনাস ওবি ভেক্টর করব। কেবলমাত্র কি বিওটাকে অর্ডার চেঞ্জ করে দিয়েছি বলে সেই জন্য ওবি লিখেছি, সামনে একটা মাইনাস দিয়েছি, প্লাস ওসি ভেক্টর যা ছিল ইমপ্লাইজ দ্যাট। তাহলে এটা আমরা লিখতে পারি এইটা মাইনাস এইটা, তাহলে ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। তাহলে এটা ইজিক্যালস টু এটাও লিখতে পারি যে ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর হয়ে গেল। আচ্ছা, ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর এটা মানে কি, যে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, তাহলে এটা আমরা লিখতে পারি যে বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, আর ডান ধারের সমান কী হবে, এটা ওসি মাইনাস ওবি ভেক্টর মাইনাস ওসি ভেক্টর। তাহলে বলতে পারি যে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এটা আমরা লিখে নিলাম। এটা আমরা আগেই পড়েছি থিওরিতে যে ওবি মানে বলতে পারি ওর সাপেক্ষে বি বিন্দু, ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে অ্যাকচুয়ালি কি বি বিন্দুর অবস্থান ভেক্টর হলো কি ওবি, আর ওএ হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, আর ওসি হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর, ওবি হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে আমরা কি লিখি, ইমপ্লাইজ দ্যাট দিয়ে এটাকে আমরা লিখি যে এ বি ভেক্টর, লিখি না, যে এ বি ভেক্টর সমান বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এইটার জায়গায় পুরোটার জায়গায় আমরা কি লিখলাম, এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। এটাকে আমরা ভেক্টর আকারে লিখলে কি হবে, যে এসি বিসি ভেক্টর। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে বিসি ভেক্টর আমরা লিখতে পারি। এটাকে ভালো করে লিখছি যে এইটা ইজিক্যালস টু বিসি ভেক্টর। তাহলে আমরা ফাইনালি পেলাম যে এবি ভেক্টর ইজিক্যালস টু বিসি ভেক্টর। আচ্ছা, আমাদের সমরেখ প্রমাণ করতে হবে, তার মানে এটা ইজিক্যালস টু লিখতে পারি যে এইটা ইজিক্যালস টু 1 ইন্টু বিসি ভেক্টর। তাহলে এইখানে 1টা হচ্ছে কি স্কেলারের কাজ করছে, তাহলে যেহেতু 1 গুণ আছে এর সঙ্গে, তাহলে আমরা বলতে পারি কি এ বি আর বিসি কি সমরেখ। তাহলে অতএব এ বি ভেক্টর ও বিসি ভেক্টর সমরেখের কন্ডিশন কী ছিল, এম ইন্টু দুটো ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস এম ইন্টু বি ভেক্টর ছিল না। তাহলে এখানে এম এর মান কার 1, এম ইজিক্যালস টু কত 1। তাহলে এই এ বি ভেক্টর ও বিসি ভেক্টর কি সমরেখ। তাহলে এ বি ভেক্টর বিসি ভেক্টর সমরেখ, তাহলে আমরা বলতে পারি এ বি সি বিন্দু তিনটি সমরেখ। কেন কি দুটোর কমন কি আছে, বি আছে। তাহলে যেহেতু বি বিন্দু এ বি আর বি সির কমন আছে, তাহলে আমরা বলতে পারি কি অতএব এ বি সি বিন্দু তিনটি সমরেখ। হয়ে গেল প্রমাণ। 10এর দাগ বলেছে যে একটি সামান্তরিক পি কিউ আর এসে প্রমাণ করো যে পি আর ভেক্টর মাইনাস কিউ এস ভেক্টর ইজিক্যালস টু 2 পি কিউ ভেক্টর। তাহলে আমরা যদি সামান্তরিক একটা এঁকে নিই তাহলে সুবিধা হবে। এখানে একটা সামান্তরিক আমরা এঁকে নিলাম যে এটা
পি কিউ আর এস একটা সামান্তরিক, পি কিউ আর এস। আমরা এই পি বিন্দুর অবস্থান ভেক্টর ছোটো হাতের পি ধরে নেব, কিউ বিন্দুর ছোটো হাতের কিউ, আর বিন্দুর ছোটো হাতের আর ভেক্টর, আর এস হচ্ছে ছোটো হাতের এস। তাহলে আমরা অবস্থান ভেক্টর ধরে নেব। তাহলে আমরা লিখব যে ধরি পি কিউ আর এস সামান্তরিকের পি কমা কিউ কমা আর কমা এস বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে আমরা ধরে নেব এটা যে পি ভেক্টর কমা কিউ ভেক্টর, আর ভেক্টর, আর এস ভেক্টর, ছোট হাতের এস। তাহলে এই চারটা আমরা অবস্থান ভেক্টর ধরে নিলাম। তাহলে যেহেতু পি কিউ আর এস একটি সামান্তরিক, তাহলে আমরা কি বলতে পারি যে এই বাহুটা সমান, এই বাহুটা সমান। তাহলে আমরা বলতে পারি অতএব পিএস ভেক্টর সমান কিউ আর ভেক্টর। তাহলে এইটা পিএস মানে কি ছিল? পিএস ভেক্টর মানে এস বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এস বিন্দুর অবস্থান ভেক্টর এস মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর পি। তাহলে এইটা ইজিক্যালস টু আর বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আর মাইনাস কিউ, এটাকে আমরা 1 নম্বর দিলাম। আবার কি বলতে পারি? এই বাহুটা সমান এই বাহু। তাহলে এস আর ভেক্টর সমান আমরা বলতে পারি পি কিউ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা এস আর মানে আর মাইনাস এস ইজিক্যালস টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর আমরা লিখে নিয়েছি, অবস্থান ভেক্টর ট্রান্সফার করে নিয়েছি, এটা 2 নম্বর। তাহলে আমরা যেহেতু সামান্তরিক ছিল তার জন্য এই ভেক্টর এইটা সমান এইটা করেছি, এই ভেক্টর পিএস সমান কিউ আর। তাহলে পিএস মানেটা কি? এস বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এস বিন্দুর অবস্থান ভেক্টর এস ধরা ছিল, পি বিন্দুর অবস্থান ভেক্টর পি ধরা ছিল, এস মাইনাস পি। আর এটা কিউ আর ভেক্টর, তার মানে আর বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। আর সিমিলারলি এইটা আর এইটা যদি সমান হয় তাহলে আমরা বলবো কি এস আর ভেক্টর ইজিক্যালস টু পি কিউ ভেক্টর। তাহলে এস আর মানে আর ভেক্টর মাইনাস এস ভেক্টর ইজিক্যালস টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তাহলে এটাকে 1 নম্বর, এটাকে আমরা 2 নম্বর দিলাম। তাহলে এরপর আমরা বার করব, এইটা তুলবো, যে এইটা তুলে প্রমাণ করব যে 2pq আসবে। তাহলে এখন যে পি আর ভেক্টর মাইনাস কিউএস ভেক্টর, এইটা ইজিক্যালস টু আমরা কি পাচ্ছি? আচ্ছা, এইটা ইজিক্যালস টু আমরা পাচ্ছি যে পি আর মানে আর বিন্দুর অবস্থান ভেক্টর থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর বাদ। তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটাই তো পি আর, মাইনাস কিউএস এস বিন্দুর অবস্থান ভেক্টর থেকে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বাদ। তাহলে এস বিন্দুর অবস্থান ভেক্টর থেকে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বাদ। তাহলে আমরা বন্ধনী তুলব আর ভেক্টর মাইনাস পি ভেক্টর মাইনাস এস ভেক্টর মাইনাস প্লাস কিউ ভেক্টর। হলো, তাহলে আমাদের আর মাইনাস এস, আর ভেক্টর মাইনাস এস ভেক্টর আর প্লাস কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর করতে পারি। আচ্ছা, আর মাইনাস এস ভেক্টর, আর মাইনাস এসের মান কত ছিল? কিউ মাইনাস পি। তাহলে ওটা বসিয়ে নেব আমরা যে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর প্লাস এটা যা ছিল কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, ব্র্যাকেটে লিখে দিতে পারো ফ্রম 1 বা 1 থেকে পাই, সরি এটা 2 ফ্রম 2। আচ্ছা, তাহলে এটা আমরা কি লিখতে পারি? 2 ইন্টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তাহলে 2 ইন্টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর মানে কি? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে এটা কি লিখতে পারি? যে পি কিউ। তাহলে এটা কি লিখতে পারি? পি কিউ ভেক্টর মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটাই দেওয়া আছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান কিউ মাইনাস পি। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে এইটা ইজিক্যালস টু 2pq, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত।